চলছে শীতের মৌসুম। আর এই শীতের মৌসুমে যদি বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা একটা মুখরোচক খাবার হয়, আর সাথে যদি ১ কাপ দুধ চা হয়, তাহলে তো আর কিছুই লাগে না, তাই না? তাই চলুন নতুন আলু দিয়ে নতুন একটা রেসিপি শিখে আসি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা, গ্রামে ঠান্ডা পড়ছে। তাই অনেক কষ্ট করে ভয়েস দিয়েছে, একটুখানি শুনে নিন কষ্ট করে। আপনারা যেভাবে রুটি তৈরি করেন ওইভাবে আপনারা রুটি তৈরি করে নেবেন, মানে একটা ডো তৈরি করে রুটি এভাবে তৈরি করে নেবেন। এখানে আমি শিলপাটায় বেটে নিলাম, আপনারা পিঠাতেও বেলে নিতে পারেন। আমার কাছে শিলপাটায় রুটি বেললে সবচেয়ে বেশি সুন্দর হয়, শিলপাটা নড়ে না, রুটিগুলো অনেক সুন্দর গোল হয়। এখন এই যে আলুর একটা ভর্তা তৈরি করে নেবেন, যেভাবে ভর্তা তৈরি করেন ওইভাবে ভর্তা তৈরি করবেন, করে এই যে এরকম একটা রুটি তৈরি করে এভাবে পেঁয়াজ দিয়ে কেটে কেটে নেবেন, চাকুর সাহায্যে এভাবে কেটে নেবেন। দেখতে দেখেন কতটা ইউনিক লাগতেছে। এখন একটু হাতের সাহায্যে এভাবে চেপে দেবেন। ভাজার পর কিন্তু এই খেতে যে এত পরিমাণে মজা লাগে, আর আলু পছন্দ করে না এমন লোক সংখ্যা কিন্তু আমাদের বাংলাদেশে খুবই কম রয়েছে। তাই এখন চলুন এত সুন্দর করে ভেজে করলাম, বানাইলাম, এখন ভেজে নেই। এখন চুলার আঁচ লো করে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে, নাহলে একদিকে পুড়ে যাবে, একদিকে আবার হবে না। তাই একটু কষ্ট করে ধীরে ধীরে ভেজে নেবেন। এত পরিমাণে মুচমুচে হবে, খেতে যে এত মজা লাগবে, তা আপনারা একবার যদি বানিয়ে না খান তাহলে কখনো বিশ্বাস করতে পারবেন না। অনেক মজা হয় এই নাস্তাটি। অবশ্যই অবশ্যই একবার বাসায় বানিয়ে দিবেন। বাচ্চারা তো এত বেশি পছন্দ করবে। শুধু ভর্তার মধ্যে একটু ঝাল কম করে দিবেন, তাহলে বাচ্চারা খেতে অনেক মজা পাবে। সাথে তো সস দিবেনই, আপনি না চাইলেও বাচ্চারা চেয়ে নেবেই, কারণ এত এটা মজা, সস দিয়ে খাইতে আরও বেশি মজা। তাই এভাবে যদি একটা শর্টকাট নাস্তা বানা যায় অল্প খরচে, তাহলে তো আমাদের এটা বানাতে হবে, তাই না? একটা দেখতেও ইউনিক, খেতেও অনেক মজা, তাহলে বাচ্চারা তো অনেক খুশি হবে। আলুর নাস্তা মানে বাচ্চাদের অনেক পছন্দের খাবার। এই যে এইরকম একটু করে ভেজে নেবেন, লাল লাল হয়ে আসলে যে আপনার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবেন। আর যদি আপনি আরও মুচমুচে খেতে চান তাহলে আরও ধীরে জাল দিয়ে মুচমুচে করে নিতে পারেন, তবে এটাই কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে। দেখুন এখন আমি একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি, শুধু ভিডিও করতেছি এই জন্য ডেকোরেশন করতেছি। আপনাদের ডেকোরেশন করা লাগবে না, আপনারা ভাজবেন আর খেয়ে নেবেন। সেটা কি বলতে হয়, আমার কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে, বাচ্চারা নিয়ে গেছে, আমি খাইছি, কারণ এত পরিমাণে মজা হয়েছে। ভাজা হওয়া আর অর্ধেক শেষ হয়ে গেছে। এখন এই যে এই কয়েকটা আছে শুধুমাত্র ভিডিও করার জন্য। আমার আশেপাশে কিন্তু আমার বাচ্চারা ঘুরঘুর ঘুরঘুর করতেছে, আম্মু দাও, কখন দিবা কখন দিবা। আমি কই দাঁড়া রে বাবা, এই কয়েকটা আছে একটু ভিডিও করে নেই, নাহলে তো আর ভিডিও করতেই পারবো না। তাই ভিডিও করার জন্য শুধু এই কয়েকটা আছে, আর এত পরিমাণে মজা আপনারা বিশ্বাস করবেন না। নতুন আলু দিয়ে আরও আরও অনেক মজা। ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।